সামনেই 2026 বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন, তারাও কিন্তু বসে নেই। তারাও ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে, পদক্ষেপ শুরু করে দিয়েছে 2026 রাজ্যের হাই ভোল্টেজ ভোট বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ বিরোধীরা রাজ্যের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনেছে এবং সেই অভিযোগ জমা দিয়েছে নির্বাচন কমিশনে। তার মধ্যেই কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগে ছেড়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারের চরম নির্দেশে রীতিমতো বড় ধাক্কা খেতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এক পদক্ষেপেই কিন্তু চরম বিপাকে পড়তে চলেছেন খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি। কারণ বিরাট সংখ্যক কোর ভোট ব্যাংক হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের যা পদক্ষেপ বিধানসভা নির্বাচনের আগে, সেই পদক্ষেপই কিন্তু এক বিরাট সংখ্যক তৃণমূলের কোর ভোট ব্যাংক, সেটাকে এবার কিন্তু হারাতে চলেছেন, হাতছাড়া হতে চলেছে মমতা ব্যানার্জির শাসক দল তৃণমূলের, যা বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট চাপ বাড়াবে শাসক দলের, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা এবং বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে এবার যথাযথ পদক্ষেপ হিসাবে কিন্তু নিল নির্বাচন কমিশন। যা পদক্ষেপ তাতেই কিন্তু তোলপাড় একেবারে গোটা রাজ্যে, অস্বস্তিতে কালীঘাট। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কোর ভোট ব্যাংক বলতে বোঝায় মূলত মুসলিম সম্প্রদায়কে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় 100% মুসলিম ভোটারদের মধ্যে 98% ইভিএমে তৃণমূলের বোতাম টেপে। অন্যদিকে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও 20% অধিক হিন্দু ভোটে এখনো তৃণমূল সিপিএম ভাগ বসায়। একই হিন্দুদের গড় ভোটদানের হার মুসলিম সম্প্রদায় থেকে কম, তার উপর হিন্দু ভোটের ভাগাভাগি তৃণমূলকে জিততে সহায়ক ভূমিকা পালন করে আসছে বলে তিনি মনে করেন। যে কারণে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি দীর্ঘদিন ধরে তুলে আসছে বিজেপি। সিএ বা এনআরসির কট্টর বিরোধী মমতা ব্যানার্জি এতদিন ধরে যে ভয়টা করছিলেন, এবার ঠিক সেই পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া। শুধু বাংলার তৃণমূল কংগ্রেসই নয়, বিহারের লালু প্রসাদের দল জেডিইউ এতে সিঁদুরে মেঘ দেখছেন। নির্বাচন কমিশন ভোটারদের নাগরিক প্রমাণের যে মানদণ্ড রেখেছে তা এক প্রকার এনআরসির নামান্তর বলে মনে করছেন মমতা, লালু প্রসাদরা। আগামী অক্টোবর-নভেম্বরে বিহারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর মাত্র কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিষয়ে বড় পরিবর্তন এনেছে। 2003 সালের পর প্রথমবারের মতো রাজ্যে ভোটার তালিকা সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন। এর জন্য কমিশন জানিয়েছে যে 2003 সালের যাদের নাম ভোটার তালিকায় ছিল তাদের এর প্রমাণ দিতে হবে। যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় নেই এবং 1 জুলাই 2003 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা অনুযায়ী 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম শংসাপত্র দেখাতে হবে। যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 2 ডিসেম্বর 2004 সালের মধ্যে হয়েছে, তাদের এবং তাদের মা বাবার জন্ম শংসাপত্র দেখাতে হবে। যাদের জন্ম 2 ডিসেম্বর 2004 সালের পরে হয়েছে এবং তাদের মা ও বাবার উভয়ের জন্ম সনদ দেখাতে হবে। আর এটি বিপাকে পড়ে যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যারা রাজনৈতিক দলের মদতে ভোটার কার্ড করতে সক্ষম হয়েছিল। বিহারের বিধানসভা ভোটের পর 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর বিহার মডেলেই এখানেও হবে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার যাচাই। সম্ভবত আগস্ট থেকেই বাংলার ভোটার তালিকায় বিশেষ এবং নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসকের ভোটের অতিরিক্ত জেলা শাসক, ইলেকট্রাল রেজিস্ট্রার
অফিসার এবং বুথ লেভেল অফিসাররা এক্ষেত্রে ভোটার তালিকার নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। সেই প্রত্যেক ভোটারকে একটি ফর্ম ভরে তাদের কাছে জমা করতে হবে, যা যাচাই করবে নির্বাচন কমিশন। আর কমিশন যদি ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণে তাদের নির্ধারিত নিয়মে কাজ শুরু করে, তাহলে এ রাজ্যের এমন কিছু বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস চরম বিপাকে পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে জনবিন্যাসের আমূল পরিবর্তন হয়ে যাওয়া কলকাতা, 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর সহ এমন অনেক জেলা আছে যেখানে কোর ভোট ব্যাংকের একটা বড় অংশ হারাতে পারে এ রাজ্যের শাসক দল। যে ভোট ব্যাংক প্রতিটি নির্বাচনে জয় পরাজয়ের বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর কমিশনের এই প্রকার কঠোর পদক্ষেপ আগাম আভাস পেয়ে সক্রিয় হয়ে উঠেছে শাসক দল। ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই আলোচনা পর্বে উঠে আসে বাংলায় নিবিড় সমীক্ষা হওয়ার সম্ভাবনার কথা। তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, বিহারের ক্ষেত্রে যেমন 1 মাসের সময় নিয়ে নিবিড় সমীক্ষার কাজে নেমেছে কমিশন, তা কোনো মতেই এ রাজ্যে সম্ভব নয়। তাদের দাবি, বিহারে যেভাবে তাড়াহুড়োয় সমীক্ষা চলছে তাতে 2 কোটি ভোটার নথি বিভ্রাটের কারণে বাদ পড়তে পারেন। এমনটা বাংলায় চলবে না, এখানে সময় নিয়ে করতে হবে সমীক্ষা। কিন্তু কমিশন শাসক দলের এই দাবি আদপি মানবে কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণ সংবিধানে জনগণের প্রতিনিধিত্ব আইনের অনুচ্ছেদ 21-এর ক্ষমতা বলে একটি দেশে ভোটার কারা সেই বিষয়টি যাচাই করার জন্য বিশেষ এবং নিবিড় সমীক্ষা চালানোর অধিকার কমিশনের রয়েছে। সুতরাং কমিশন যেটা করতে চলেছে সেটা সংবিধান মেনেই। বিধানসভা ভোটের আগে এই ভুতুড়ে ভোটার চিহ্নিত করে মহারাষ্ট্র ও হরিয়ানায় জিতেছিল বিজেপি। একইভাবে বাংলায় যদি কমিশনের ভুতুড়ে ভোটারদের নাম বাদ দিতে সক্ষম হয়, তাহলে এ রাজ্যে বিজেপি যে অনেকটা অ্যাডভান্টেজ পাবে সেটা বলাই বাহুল্য। কারণ শুভেন্দু অধিকারী আরো 5 থেকে 6% হিন্দু ভোটারকে একজোট করার কথা বারবার বলে আসছেন। পরিবর্তে কমিশন যদি তৃণমূলের কোর ভোট ব্যাংকে একই শতকরা হারে ধস নামায়, তাহলে রাজ্যে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা, এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অর্থাৎ নির্বাচন কমিশনের এই পদক্ষেপই কিন্তু ঘুম উড়ে গেছে শাসক দলের অস্বস্তিতে খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি। আগামী দিনে কি হতে চলেছে? বিহার মডেলে কি এবার এই রাজ্য ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে? কারণ তৃণমূল নেতৃত্বরা তাদের প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের সাথে আলোচনায় কিন্তু এই ব্যাপারটি উঠে এসেছে। তাতেই কিন্তু ঘুম উড়েছে শাসক দলের। কারণ এভাবে সমীক্ষা চালালে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা বেআইনিভাবে এই রাজ্যে বসবাস করছেন, এদেশের ভোটার তালিকায় নাম রয়েছে যাদের, তাদের কিন্তু নাম বাদ পড়বে এবং তার ফলে তৃণমূলের কোর ভোট ব্যাংকে বড় সড় ধস নামতে চলেছে, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। কি হতে চলেছে আগামী দিনে? তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি পদক্ষেপ নেন নির্বাচন কমিশনের এই পদক্ষেপে বিরুদ্ধে? এটাকে আটকাতে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।